everyone for joining us. So this is Rezwan Ahmed Fahim from Magical Study, and I will be guiding you through this course. We will give you some time, but before we would like to introduce our organization and our group member to you. So আমরা যদি একটু শুরু করতে চাই, আমরা একটু আমাদের অর্গানাইজেশন সম্পর্কে বলি, তারপরে হচ্ছে আমরা কিভাবে কোর্সটা ডিজাইন করছি সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং সর্বশেষে হচ্ছে আপনাদের এক্সপেকটেশন এবং আমরা কতটুকু আপনাদের প্রোভাইড করতে পারবো সেই নিয়ে একটু আলোচনা করব। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আমরা কিভাবে কোর্সটা এগিয়ে নিয়ে যাব, কিভাবে সম্মিলিতভাবে আমরা এটা আরও ভালোভাবে আমাদের এই কোর্সটা নিয়ে কাজ করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো আমরা যদি একটু আমাদের পাওয়ার পয়েন্টে যাই, সো এটা হচ্ছে ম্যাজিক্যাল স্টাডি। সো আমরা যে জিনিসটা করব ম্যাজিক্যাল স্টাডিতে আমাদের কিছু মিশন এবং আমাদের কিছু ভিশন রয়েছে। সো আপনারা জানেন যে বিভিন্ন অর্গানাইজেশন আছে। বেসিক্যালি আমাদের প্রথম আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা হচ্ছে খুবই কম মূল্যে অথবা অনেক ক্ষেত্রে হচ্ছে ফ্রিতে আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের সব ক্ষেত্রে সব মানুষ যাতে এগুলো অ্যাক্সেস পায় সেগুলো নিয়ে আমরা কাজ করব। সো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন যে ভালো ভালো অর্গানাইজেশনগুলো আছে, যেমন আইডিপি অথবা আমরা যদি ব্রিটিশ কাউন্সিলের কথা বলি, তাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই তাদের হচ্ছে কোর্সের মূল্য অনেক বেশি। আমি এই প্রেজেন্টেশনটা তৈরি করার পূর্বে একটু ওদের কোর্সের ম্যাটেরিয়ালস দেখছিলাম এবং ওরা কি পরিমাণ চার্জ করে সেটা দেখছিলাম। সো এখানে দেখলাম যে ওরা হচ্ছে যদি আপনি 3 মাসের ওদের কাছ থেকে একটা লার্নিং কোর্স নিতে চান, ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি হিসাবে কোর্স নিতে চান, ওরা প্রায় হচ্ছে আপনাদের 60,000 টাকা চার্জ করে। আর 60,000 টাকা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের যারা আছি আমরা বাংলাদেশে খুবই উচ্চবিত্ত ফ্যামিলি ছাড়া সবার পক্ষে সাপোর্ট দেওয়া পসিবল না। সো আমাদের ম্যাজিক্যাল স্টাডিতে আমরা যেটা চেষ্টা করব, আমাদের মেইন মিশন হচ্ছে আমাদের যাতে একদম প্রত্যন্ত গ্রাম থেকে অথবা একদম নিম্ন মধ্যবিত্ত অথবা ভালো ক্লাসের যে কোনো ক্লাসের হোক না কেন, আমরা যাতে অ্যাফোর্ডেবল মূল্যে, অনেক ক্ষেত্রে হচ্ছে ফ্রিতে আমরা যেন কোর্সগুলো সবার কাছে অ্যাক্সেস করতে পারি। সো সেটা হচ্ছে আমাদের কোম্পানির মেইন ভিশন। আমাদের কোম্পানির অনেকগুলো মিশন রয়েছে, তার মধ্যে হচ্ছে আমরা বেসিক্যালি যে জিনিস নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে লার্নিং টেকনিকটা হবে জিরো এফোর্ট লার্নিং টেকনিক। মানে হচ্ছে আমাদের লার্নিংটা করব সেটা হচ্ছে অবশ্যই সায়েন্টিফিক বেসড হতে হবে, এবং এখানে যাতে খুব বেশি আমাদের এফোর্ট দেওয়া না লাগে। আমরা যাতে আমাদের যে পড়াশোনা বা যে ম্যাটেরিয়ালসগুলো আছে খুব সহজে সায়েন্টিফিক ওয়েতে কীভাবে মেমোরাইজ করি সেগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং হচ্ছে আমরা কিছু কিছু ইনোভেটিভ অ্যাপ্রোচ ট্রাই করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের অর্গানাইজেশনটা হচ্ছে একটা রিসার্চ বেস অর্গানাইজেশন। আমরা চেষ্টা করব যেভাবে খুবই কম কস্টে কীভাবে আমাদের কোর্সের ম্যাটেরিয়ালসগুলো আয়ত্ত করা যায় সেগুলো নিয়ে আলোচনা করতে। So here you can see that our course will provide you the most interacting way to learn, not just jot down on the paper or feeling like we can't do anything, we are feeling pressurized. আমাদের এখানে আপনারা প্রেশারাইজ ফিল করবেন না, রেদার আপনারা হচ্ছে অনেক বেশি আনন্দের সহিত আমাদের হচ্ছে কোর্সগুলো আপনারা শিখতে পারবেন, এতে সাথে জানতে পারবেন। সো আমরা আপনাদের কাছ থেকে এক্সপেকটেশনগুলো জানবো, আমাদের কাছ থেকে কি কি এক্সপেকটেশন আমাদের রয়েছে, বাট তার পূর্বে আমরা এখানে দেখাই আমাদের এই কোর্স আউটলাইনে আমরা কি কি জিনিস কভার করব। আমাদের এই কোর্সটা মিলে আমরা প্রায় চেষ্টা করব 1250 ওয়ার্ডের উপরে হচ্ছে ভোকাবুলারি আপনাদের প্রোভাইড করা। পাশাপাশি হচ্ছে এই ভোকাবুলারিগুলো শুধুমাত্র জাস্ট আমরা নিয়ে নিছি আর আপনাকে প্রোভাইড করতেছি, জিনিসটা এমন হবে না। রেদার এই ভোকাবুলারি হবে যে বিসিএস রিলেটেড অথবা আইএলটিএস, আইবিএ এডমিশন অথবা জব, জিআরই, জিম্যাট, এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট বা যে ওয়ার্ডগুলো অটোমেটিক কম্পিটিটিভ এক্সামে এসেছে সেই জিনিসগুলো আমরা কালেক্ট করে আপনাদের মাধ্যমে এগুলো উপস্থাপন করার চেষ্টা করব, আমরা ইজি ওয়েতে লার্ন করার চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের সেটের হাই ফ্রিকোয়েন্সি 800 ওয়ার্ড আছে, সেটাও আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। আর আমরা আমাদের ক্লাস নিব হচ্ছে সপ্তাহে 2 দিন। আমরা সাধারণত ফ্রাইডে এবং স্যাটারডে, যেটা হচ্ছে আমাদের উইকলি অফ ডে, সেই 2টা দিন আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই কোর্সের ডিউরেশন হবে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে, আশা করি আমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারবো। ক্লাস টাইম হচ্ছে 1 আওয়ার, বাট আমরা চেষ্টা করব 40 থেকে 50 মিনিটের মধ্যে আমাদের কোর্সগুলো শেষ করা। সো এটা ছিল আমাদের ম্যাজিক্যাল স্টাডি সম্পর্কে একটা ব্রিফ আলোচনা। থ্যাংক ইউ ফর স্টে টিউনিং উইথ আস। আপনাদের এখন এই রিলেটেড আমাদের ম্যাজিক্যাল স্টাডি সম্পর্কে আপনাদের কি এক্সপেকটেশন আছে সেটা আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে পারি, একটু যদি আপনারা আমাদের বলেন। কেউ একজন আমাদের
অবশ্যই জানাতে পারেন আপনারা কি কি এক্সপেকটেশন আমাদের এই ম্যাজিক্যাল স্টাডির কাছ থেকে রাখতেছেন, অথবা আমরা যে ভোকাবুলারি কোর্সটা শিখতেছি সেখান থেকে আপনাদের এক্সপেকটেশনটা কি। আমরা কিভাবে কোর্সটা ডিজাইন করেছি, ম্যাটেরিয়ালসগুলো কিভাবে ডিজাইন করছি, সেটা কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মানে এক্সপেকটেশন বলতে যদি আপনি জানতে চান তাহলে হয়তো বা বলবো, যদি কোনো একটা কিছুর বেসিসে ফুল ফ্রি স্কলারশিপের যদি কোনো একটা সুযোগ থাকতো বা কোনো একটা অপরচুনিটিস যদি আপনারা সার্ভ করতেন তাহলে হয়তো অনেক বেশি উপকৃত স্পেশালি আমি হতাম, জানি না অন্যদের ক্ষেত্রে কি হতো, কারণ হ্যাঁ ফিনান্সিয়ালি অবশ্যই। একটু হ্যাঁ, বেশি আনস্টেবল জি আছে এই টাইমটা, জি স্টুডেন্ট বুঝতে, অবস্থা তো। জি জি জি, এটা আমাদের হচ্ছে আমাদের যে অর্গানাইজেশন আছে। ধন্যবাদ। হ্যাঁ, জাহিদ, ইউ ক্যান গো অ্যাহেড ফর দ্যাট। অসংখ্য ধন্যবাদ আমুর্জ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ফ্রিলি কোশ্চেনটা করার জন্য। তো মূলত আমাদের যে অর্গানাইজেশন, আমরা বিভিন্ন বিষয়ের দিক খেয়াল রেখে বিভিন্ন কোম্পানি, বড় বড় অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে কোর্সগুলোকে ফুল ফ্রি রাখার জন্য। তারপর আমাদের কিছু কস্ট হয়ে যায়, বেশ কিছু কস্ট আছে যে কস্টগুলো কখনোই অ্যাভয়েড করা সম্ভব না। দেখা যাচ্ছে সেই কস্টগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমাদের কোয়ালিটিতে হ্যাম্পার করবে। তো তারপর আমরা চেষ্টা করতেছি এবং ইন ফিউচারে চেষ্টা করব স্কলারশিপ পাশাপাশি আমাদের এখানে যারা ফার্স্ট বা টপের দিকে থাকবেন তাদের জন্য বিশেষ কিছু সুবিধা রাখার চেষ্টা করব এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এটা ইন ফিউচারে অবশ্যই হবে, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার খুবই প্রয়োজন এখানে, তাহলে আমরা এটা ইন ফিউচারে করতে পারবো। তো আমরা সম্পূর্ণরূপে আপনাদের ওয়েলফেয়ার, তো আমাদের যে কান্ট্রি আছে, আমাদের যে লোকাল এরিয়া, এখানে স্টুডেন্টদের উপর বিষয়টা আমরা বিশেষ বিবেচনা এবং বিশেষ অ্যানালাইসিসের উপর দেখতে পেয়েছি যে আসলে আপনাদের এটা প্রয়োজন, আমাদের স্টেপেন বা এরকম যে ফুল ফ্রি বিষয়টা আসলে প্রয়োজন। আমাদের এখনো পভার্টি লেভেলটা এরকমই যে আমাদের এটা প্রয়োজন। এদিকে ফোকাস অবশ্যই আমরা 100% এদিকে আমরা এখানে এদিকে অ্যাওয়ার। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতাটা এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আপনাদের যে আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল আছে আমাদের সাথে যদি আপনি নিয়ে আসেন তাহলে আমরা এই জিনিসটা আরো ভালোভাবে কন্টিনিউ করতে পারবো। জি আমুর্জ, আপনি আর কিছু থাকলে বলে ফেলেন। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেকটুকু আশ্বস্ত হলাম, আশা রাখি হয়তো বা এই টাইপের কোনো একটা সুযোগ সুবিধা পাবো। আর হচ্ছে আপনার ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম ওটা হয়তো বা আমি মানে এই ওয়েতে চাচ্ছিলাম আর কি, যে আপনারা এডমিশনের টাইমে যদি হচ্ছে কোনো একটা এডমিশন এক্সাম নিতেন, ওই এক্সামের বেসিসে যদি আপনারা কোনো একটা স্কলারশিপ দিতেন তাহলে হয়তো বা ইট উড বি সো বেনিফিশিয়াল ফর মি। আচ্ছা, ওকে, অবশ্যই এরকম ধরনের ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এটা মূলত আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা কোনো নট অনলি ফর অ্যাডমিশন পারপাস, অ্যাডমিশন এখানে বড় একটা রোল প্লে করবে অ্যাডমিশন এক্সামিনের জন্য। এটা অবশ্যই প্লে করা হবে, বাট এটা অলসো আমাদের একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হতে যাচ্ছে এবং অলরেডি হয়েও গেছে। তো ফিউচারে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধা, অনেক সাপোর্ট আপনাদের, অনেক 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 সাপোর্ট আপনাদের প্রয়োজন। জি, রবিউল ইসলাম, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন এন্ড সে। আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগতভাবে আপনাদের নিকট থেকে প্রত্যাশা থাকবে যে আপনাদের কিছু ইউনিক মেথড বা ইউনিক ওয়েতে নির্দিষ্ট কিছু ওয়ার্ড যেগুলো আছে এগুলো আমরা ফ্লুয়েন্ট সহকারে যাতে জানতে পারি এবং অলসো মেমোরাইজও করতে পারি। আপনারা মানে সেই টেকনিকই আমাদের কাছে উপস্থাপন করবেন, যাতে অন্যান্য আমাদের স্টাডিগুলোর পাশাপাশি এগুলা যাতে মানে কম পরিশ্রম করে আয়ত্ত করা যায়। অসংখ্য ধন্যবাদ রবিউল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথাটা বলার জন্য। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানটা মূলত আমাদের বেশ একটা স্ট্রং টিম আছে যারা প্রতিনিয়ত গবেষণা করতেছে যে ইংলিশ যে বিষয়টা নিয়ে, ইংলিশের পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে গবেষণা করতেছে। ইন ফিউচারে সেটা আরো ভিজিবল হবে, আরো ব্যাপক পরিসরে এটা চলবে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এটা দেখতে পাবেন যে আমরা প্রতিটা বিষয়ের জন্য মূলত আমাদের যে প্রতিষ্ঠানের নামটা আছে ম্যাজিক্যাল স্টাডি। তো এটা দেখলেই আশা করি বুঝতে পারবেন যে আমরা আসলে কোনো গতানুগতিক কোনো স্টাডি রিলেটেড বা এডুকেশনাল প্ল্যাটফর্ম হতে যাচ্ছি না। আমরা একটা আসলে ম্যাজিক্যাল একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তার জন্য আমরা প্রচুর গবেষণা করতেছি, অ্যানালাইসিস করতেছি, তো যাতে আমাদের যে বাংলাদেশ যে থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি হওয়ার পরও যেন আমাদের স্টুডেন্টরা এখানে বেস্ট সুপার কোয়ালিটি এবং ভেরি এফেক্টিভ এবং অ্যাট্রাকটিভ এবং
রিল্যাক্সিং এডুকেশন প্ল্যাটফর্ম, এডুকেশন ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসগুলো যেমন আমাদের বর্তমানে যেসব ম্যাটেরিয়ালস যেটা পাওয়া যায় সেগুলো অনেকটাই গতানুগতিক এবং একঘেয়ে। যেমন যদি একটা স্টুডেন্ট যদি আইএলটিএস এর প্রিপারেশন নিতে যায়, তো আইএলটিএস এর প্রিপারেশনটা সে নিতে গেলে দেখবে কি সে যে এখানে আমাকে ডাইরেক্ট একটা আমাকে কম্প্রিহেনশন দিয়ে দেওয়া হচ্ছে, যে কম্প্রিহেনশনটা সলভ করতে আমার একেবারে মাথা চুলমুল সব খারাপ হয়ে যাচ্ছে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই এখানে, আমার একটা বড় ভাই ছিল, তো উনি আইবিএ থেকে বিবিএ কমপ্লিট করে এখন গ্রামীণ ব্যাংকে আছে। তো উনি গ্রামীণ ব্যাংকে আছে। তো উনি আমাকে বলছে যে উনি যখন স্যাটের যে একটা কোশ্চেন কম্প্রিহেনশন সলভ করতে গিয়ে উনি অটোমেটিক ওনার জ্বর উঠে গেছে, জ্বর উঠে যাওয়ার পর শুয়ে পড়ছে। আমি নিজেও যখন আইবি এর একটা কম্প্রিহেনশন ফার্স্ট লাইফে যখন সলভ করতে গিয়েছিলাম, তো আমার অটোমেটিক্যালি শোলের প্রেশার লো হয়ে গেছে, লো হয়ে যাওয়ার পর আমার বিছানায় শুয়ে পড়তে হয়েছে। তো এরকম বিভিন্ন রকমের প্রবলেম হয়। আমার ওই ভাইয়েরই মামা, উনি আইবি এর এক্সাম দিতে গেছেন, এক্সাম দেওয়ার পর এক্সাম দিয়ে বের হওয়ার পর উনি বমি করে দিচ্ছেন। তো এই ধরনের যে একটা কমপ্লেক্সের বিষয়টা, যে শুরুতেই কমপ্লেক্স একটা বিষয় দিয়ে আমাদের প্রস্তুতি নেওয়া লাগে, একঘেয়ে একটা স্টাডি লাইফ। তো এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমরা আসলে ম্যাজিক্যাল স্টাডি প্ল্যাটফর্মটা নিয়ে আসতেছি। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, অবশ্যই আপনাদের হয়ে এবং আপনাদের জন্যই কাজ করব। এটা আমরা কখনোই পুরোপুরি কমার্শিয়াল ওয়েতে চালাবো না, যেটা আসলে আপনাদের এফোর্ডের বাইরে চলে যাবে। এটা আমরা এক্সপার্ট, যে রিচ যারা আছে, ওয়েলথি ফ্যামিলি যাদের আছে, তো তাদের জন্য মূলত প্ল্যাটফর্মটা না। এই প্ল্যাটফর্মটা মূলত আমাদের এটা মূল টার্গেট থাকবে যাতে সকল লেভেলের সকল ধরনের, একেবারে যার মোবাইলও নাই, এক কথা যার মোবাইল নাই, ফোন নাই, ইন ফিউচার আমরা তাকেও এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যে একটা স্মার্টফোন কেনার টাকা নাই, তাকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শেখানোর কাজ করবো ইনশাআল্লাহ। Robiul Islam and Amruj Ahmed, you want to also pose a question to us? You can go ahead. রবিউল ইসলাম, হয়তো আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু কোশ্চেন করতে চাচ্ছেন হয়তো। আচ্ছা ভাইয়া, হয়তো বা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা আমি বলি তাহলে। ভাইয়া যেহেতু প্রথম হ্যান্ড রেজ করছিলেন, ভাবলাম ভাইয়া হয়তো বলবেন, যেহেতু বলতেছেন না। তো আমি বলতে চাচ্ছিলাম, আপনারা কি ইংলিশের পাশাপাশি হচ্ছে কোয়ান্টটা নিয়েও কি কাজ করবেন? কোয়ান্ট সেকশন নিয়ে জিআরইর ক্ষেত্রে, অথবা আইবি এরও তো ম্যাথ সেকশন আছে, আবার হচ্ছে ক্রিটিক্যাল আছে, ওই যে রাইটিং সেকশন আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে। তো ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনারা ওই ব্যাপারগুলোকে কিভাবে কনসিডারেশন নিচ্ছেন? আচ্ছা অমরজ ভাইয়া, ধন্যবাদ অনেক সুন্দর একটা কোশ্চেন করার জন্য। যে আমরা মূলত বর্তমানে ইংলিশের উপর বিভিন্ন কোর্স লঞ্চ করতেছি। এখন আমাদের ইনশাআল্লাহ ইন ফিউচারে ধাপে ধাপে, ইন ফিউচার বলতে কি এখনই রিসেন্টলি আমাদের যে আমাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আসতেছে, তো যেমন আমরা জানি মূলত যে অ্যানালিটিক্যাল এবিলিটি এইসব বিষয়গুলো আমাদের একটু টাফেস্ট লেভেলের হয়, একটু কঠিন হয়। যেমন আমরা এগুলো একটু প্র্যাকটিসের মাধ্যমে আগালে ভালো হয়। তো এইগুলোর উপর আমরা আপাতত আপনাদের জন্য আমরা আপনার যে ইংলিশ, ম্যাথমেটিক্স, তারপরে যে আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি আছে, আইকিউ বেস কোশ্চেন আছে কিছু, বিভিন্ন অ্যাডমিশন কোচিং বা বিভিন্ন জব ফিল্ডে আসে। ওই কোশ্চেনগুলোর জন্য আমরা হিউজ প্র্যাকটিস ম্যাটেরিয়ালস অলরেডি তৈরি কাজ করতেছে আমাদের একটা টিম। তো ওটা অতি শিগগিরই আপনারা পেয়ে যাবেন। আমি একটু কথা বলতে চাই এক্ষেত্রে। হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে কোচিং সেন্টার আছে আমাদের দেশে, আমরা সেগুলায় কম বেশি আমাদের এডমিশন বা জবের জন্য আমাদের ভর্তি হতে হয়। বাট সেখানে দেখা যায় হ্যাঁ একটা কোর্স হয়তো ভোকাবুলারি রিলেটেড থাকে, বাট আপনারা হয়তো বেশিরভাগ সময় আমার মতন এই প্রবলেমটা ফেস করছেন যে ওইখানে বলা হয় যে নেক্সট উইকে তোমার এই 100-200 ভোকাবুলারির মধ্যে পরীক্ষা হবে, তোমরা জাস্ট এই 100-200 ভোকাবুলারি পড়ে এসে জাস্ট তুমি পরীক্ষা দাও। এখন আমরা কি করি, আমরা জাস্ট বইটাকে পড়ি, সুন্দর করে বইটা সামনে রাখি, বইটা সামনে রেখে আমরা অনেক চেষ্টা করি মুখস্থ করার, হয়তো কোনো কষ্ট করে 10-15-20টা ওয়ার্ড একদিনে বা ম্যাক্সিমাম 30টা ওয়ার্ড আমরা মুখস্থ করার চেষ্টা করি। বাট আলটিমেটলি কি হয়, পরের দিন বা 2 দিন পরে আমরা ভুলে যাই। আর এক্সামটা যদি দিয়ে কোনোভাবে আসতে পারি তাহলে তো একদম শেষ। সো আমরা চেষ্টা করতেছি আপনারা এখান থেকে যে ওয়ার্ডটা একবার শিখবেন সেটা কোনোদিন ভুলবেন না, এভাবে আমরা এই কোর্সটাকে ডিজাইন করার চেষ্টা করছি। আমরা একটু পরে আমরা কোর্সটা কিভাবে ডিজাইন করছি সেটা নিয়ে আমরা একটু হয়তো দেখবো, তাহলে আপনি হয়তো বিস্তারিত আলো বুঝতে পারবেন। যে রবিউল ইসলাম, ইউ ওয়ান্টস টু আস্ক ভাই, আপনি বাদে আর কেউ কি কোনো প্রকার কোশ্চেন করতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদেরকে দেখতেছি পুরোপুরি কাছ থেকে। হ্যান্ড রেজ করলে আমরা বুঝতে পারবো। জি, আয়েশা স্মৃতি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়েট আ মিনিট। আর যাদের কোশ্চেন করা শেষ হয়ে যাবে, কোশ্চেন আর করতে চাচ্ছে না, তারা প্লিজ হ্যান্ড লোয়ার করে ফেলবেন। ওকে, আয়েশা স্মৃতি, জি অবশ্যই আপনি বলুন। আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আমার জন্য
ভোকাবুলারির যে বিষয়গুলো অর্থ মনে রাখাটা খুব সহজ, আমি খুব সহজে অর্থ মনে রাখতে পারি, কিন্তু ভোকাবুলারিতে অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে বিভিন্ন রকম শব্দের সিনোনিম অ্যান্টোনিম আছে। তা আপনাদের কোর্সে ভোকাবুলারির অর্থ জানার পাশাপাশি কি আমরা এটা পাবো? অবশ্যই পাবেন। আপনারা হচ্ছে ভোকাবুলারির সাথে আমরা কোনো সময় হচ্ছে আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সিনোনিম আর অ্যান্টোনিম একসাথে শেখা উচিত না। যে কোনো একটা ওয়ার্ডের আপনি যদি 2-3টা সিনোনিম শিখেন এবং ওইটার যদি মিনিং জানেন, অটোমেটিক আপনি অ্যান্টোনিম পাবেন। বাট আপনি যদি সিনোনিম আর অ্যান্টোনিম পাশাপাশি মিলাই ফেলেন, পাশাপাশি মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে অনেক সময় হতে পারে যে আপনি সিনোনিমটার পরিবর্তে ভুলে অ্যান্টোনিমটা দাগায় দিয়ে আসতে পারেন। সেই ধরনের একটা মিস্টেক হয়। সো আমরা চেষ্টা করব যে শুধুমাত্র সিনোনিমটা রাখার জন্য, যাতে করে আপনি সিনোনিমটা যদি আপনি মিনিংগুলো অটোমেটিক জানেন, আপনি অ্যান্টোনিম অটোমেটিক পারবেন। জি, রাবেয়া, শারমিন। ইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছি ম্যাজিক্যাল স্টাডিটা, মানে আমরা তো শুরু করেছি ভোকাবুলারি, ফ্রি জি। ভোকাবুলারি একটা কোর্স দিয়ে। তো এই ম্যাজিক্যাল স্টাডিটা মানে আর কি কি মানে কোর্সটা মানে এটা চ্যাট করবে, মানে আপনারা আসলে আপনাদের কাজের যে মানে প্ল্যাটফর্ম, সেটা কি শুধু ভোকাবুলারি মানে ইংলিশের, মানে আর কোন কোন মানে বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে কাজ করবেন? আমি এটা আসলে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আসলে যে আমরা মূলত বর্তমানে আপনাকে ইংলিশের যে কোর্সটা, এটা আমাদের হচ্ছে গিয়ে প্রমোশনাল, ব্র্যান্ডিং প্রমোশনালের জন্য আমরা এটা মূলত লঞ্চ করেছি। ইন ফিউচারে আপনি অতি দ্রুতই আপনাদের প্রয়োজন এবং আপনাদের চাহিদা কাস্টমাইজ ওয়েতে আপনাদের ইন ফিউচার যা যা প্রয়োজন, তো আমরা আরো বেশ কয়েকটা ফিল্ডে কাজ করবো। ফার্স্টে আমরা এখন আপনার ইংলিশ নিয়ে কাজ করতেছি। ইন ফিউচার অতি শীঘ্রই আমরা ম্যাথ, অ্যানালিটিক্যাল এবিলিটি, তারপরে আমাদের লোকাল যে বিষয়গুলো জিকে, এই বিষয়গুলোর উপর যেসব বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা ইন ফিউচার অতি শীঘ্রই আপনাদের সামনে বিভিন্ন প্রকার কোর্স আসবে। আশা করি আমাদের আবার আমরা গতানুগতিক কোনো কোর্স লঞ্চ করতে পারি না, তাহলে অনেক ইজি হতো। আমরা একজন টিচারকে হায়ার করতাম, রিপুটেশন আছে তার বাজারে অনেক, তাকে হায়ার করতাম, করে একটা কোর্স লঞ্চ করে দিতাম। আসলে আমাদের পক্ষে এটা পসিবল না। আমাদের ব্যক্তিগত টিচার আছে, আমাদের ব্যক্তিগত ওয়ে আছে, আমাদের নিজস্ব ওয়ে আছে, নিজস্ব কিছু অ্যানালাইসিস করতে হয়, করার পর আমরা এটাকে সিম্পলিফাই করার পরে দেন এটা আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে দেই। তো উন্মুক্ত করার কাজটা করে থাকবো। দ্যাটস আমাদের কোর্স লঞ্চ করাটা আমরা চাইলেই এত ইজিলি পারবো না। তো আমাদের প্রতিটা বিষয়ের উপর যথেষ্ট পরিমাণে অ্যানালাইসিস করার পরে তারপরে আমরা একটা একটা করে কোর্স অবশ্যই আসবে আপনাদের জন্য। আশা করি আপনাদের শিক্ষা জীবনে এই কোর্সগুলো অনেক 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 উপকার হবে। আমরা সবসময় ট্রাই করব আপনাদের হচ্ছে বেস্ট যে অ্যাপ্রোচে আপনাদের শেখানো যায় সেটা নিয়ে কাজ করা। সো জাস্ট একজনে একটা কোর্স চালু করে দিছে, আমরা এসে একটা চালু করে দিলাম, এরকম জানি না হয়। আমরা চেষ্টা করব হচ্ছে সবচেয়ে বেটার ওয়েতে আপনাদের সার্ভ করা। নুসরাত জাহান, ইয়েস, গো হেড। নুসরাত জাহানের আগে আরেকজন আছে, ইলভিস লিভেট। আশা করি আপনার নামটা আমি পড়তে পারছি। আপনি বলতে পারেন। ভাইয়া, দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে কোর্সের শেষে আপনারা কি সার্টিফিকেট প্রোভাইড করবেন, আর আমাদের কোর্সটার টোটাল প্রাইসটা কত? আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন করছেন। যদিও এই কোর্সটা ফ্রি, আমি আবারও বলতেছি, আই রিপিট অ্যাগেইন, এই কোর্সটা সম্পূর্ণরূপে ফ্রি। আমরা যে কোর্সটা নিচ্ছি এটা ফ্রি, বাট এখানে কোনো কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করতেছি না। যেহেতু আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতেছি না, তার জন্য আমাদের কিছু বিষয় আছে। এখানে আপনারা যারা এখানে প্রায় অনেক মানুষ এনরোল হয়েছেন, তো সবাই এখানে যে পরিমাণ থাকার কথা ওই পরিমাণে এখনো আসেন নাই। বাট কোর্স যখন আমাদের চলবে, সবার মাস্ট ক্লাস করতে বাধ্যতামূলক করতে হবে। তা না, কোর্স যদি না করেন সবগুলো কোর্স ঠিক মতো, তাহলে পরবর্তীতে আপনাদের কোর্সের অনেকে আমরা যেটা করি, 2টা করি, 3টা করি না, 4টা করি, 5টা করি না, তারপর আবার একটা করি, এরকম করলে আমরা আস্তে করে আপনাদেরকে আউট করে দেবো। আর কোর্স ক্লাস মিস করলে এখানে ফাইন করা হবে আপনাদের রেগুলার ক্লাস করতে হবে। তো এটা অবশ্যই এনশিওর করতে হবে। আর বর্তমানে আমরা এই কোর্সটা সম্পূর্ণরূপে ফ্রি রাখতেছি আপনাদের জন্য। আর কিছু You don't have to pay. আপনাদের পে করা লাগবে না, বাট আমরা যেহেতু কোয়ালিটি এনশিওর করতেছি এবং আমরাও চাই যেন আপনারা আমাদের কাছ থেকে বেস্টটা নেন। সো আমরাও চাই যেন আপনারা জাস্ট আমাদের সাথে ক্লাসগুলো কন্টিনিউ করেন। জাস্ট করলাম ছেড়ে দিলাম জিনিসটা যাতে এরকম না হয়। ইয়েস, আপনি জানি গিয়ে বলতে পারেন আমি ম্যাজিশিয়ান, মানে ম্যাজিক্যাল স্টাডি একজন স্টুডেন্ট। এটা আপনার যে কথা, এই কথা থেকেই মনে করেন আমাদের, বিকজ আপনার যে আউটপুটটা সেটাই আমাদের সার্থকতা হিসাবে কাজ করবে। আপনি যে আউটপুটটা পাচ্ছেন, আপনি যে আউটপুটটা দিচ্ছেন, এটাই মূলত আমাদের পেমেন্ট হিসেবে আশা করি এসে পড়বে ইন ফিউচারে।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি ভাই, থ্যাংক ইউ। তো নুসরাত জাহান, আপনি বলতে পারেন। ভাইয়া জি। আমি বলতে চাচ্ছি যে আমাদের আইবিএস এ অ্যাডমিশন টেস্টে আইবিএস এ কি এই প্রোগ্রামটা হেল্প করবে কিনা? সুন্দর কোশ্চেন। ইয়েস, অবভিয়াসলি এই কোর্সটা যেটা আমরা করব সেই কোর্সটা আপনাদের আমাদের আইবিএ তে অবশ্যই হেল্পফুল হবে, কারণ আমরা এখানে স্যাটের যে 800 ভোকাবুলারি আছে, স্যাটের 800 ভোকাবুলারিকে ফোকাস করে কাজটা করব। কারণ স্যাটের 800 ভোকাবুলারিটা আমাদের বাংলাদেশের সবকটা কম্পিটিটিভ এক্সামে অনেক হেল্পফুল। আর এটা আশা করি এই সিএটের 800টা হয়ে গেলে মোটামুটি সব বাংলাদেশের কোনো এক্সাম নাই যেখানে ভোকাবুলারিতে আপনাদের সমস্যা হবে। তো সেটের 800 ভোকাবুলারির বাইরেও আমরা কিছু ভোকাবুলারি শিখাবো, যেমন আমাদের কিছু জব এক্সাম আছে, এই এক্সামগুলোতে কিছু ওল্ড ফ্যাশনেট ওয়ার্ড ভোকাবুলারিও আশা করে, তো ওইগুলো আমরা কভার করে দিয়ে দেবো। আশা করি এই কোর্সটা কমপ্লিট করলে আপনার ভোক্যাব নিয়ে কোনো প্রকার টেনশন আর থাকবে না, কারণ আপনি আমরা যখন একটা কম্পিটিটিভ যে এক্সামগুলোতে যে ভোকাবুলারি আসে ওইগুলো আপনি 400 500 2700 শিখে ফেললেই আপনার ধারে কাছে আর আপনার কেউ থাকে না। মোটামুটি আমাদের যে অবস্থান, শিক্ষাগত যে অবস্থা আমাদের কান্ট্রিতে, তো এই জায়গায় আপনি যদি 1250টা ভোকাবুলারি যদি আপনি শিখে ফেলতে পারেন, তো এখানে কোনো প্রকার আপনার কোনো কোথাও আটকানো আপনাকে সম্ভব না। আটকানোর কথা না বলতে কি, আটকানো আপনাকে সম্ভব না, আপনাকে আর আটকানো সম্ভবই না আশা করি। Yes. So, is there any other who wants to ask question? রাবেয়া, শারমিন, মেবি আপনি কথা বলছেন আর কিছু? ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, যে কোশ্চেন করা হয়ে যাবে তারা প্লিজ হ্যান্ডটা লোয়ার করে ফেলবেন, ঠিক আছে? ভাই আমার মানে আমি ক্লাসটা করতে চেয়েছিলাম সকালে, তো আমি আজকে সকালে করতে পারি নাই দেখি, এজন্য রাতে আমি আসলে জয়েন হয়েছি। তো এরকম কি মানে করা যাবে যে সকালে করতে পারলাম না, রাতে করা যাবে কিনা? মানে আমি যে টাইমে দিছি আপনি সেই টাইমেই করতে হবে, মানে আমি এটা আসলে বলতে চাচ্ছিলাম। আচ্ছা আপু, এটা অ্যাকচুয়ালি আপনার একটা ব্যক্তিগত একটা প্রবলেম। এই প্রবলেমটার জন্য আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের যে ম্যাজিক্যাল স্টাডির যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনি কথা বলবেন, কথা বলে আপনার প্রবলেমটা বলবেন। আপনাদের যে আমাদের যে রোস্টারিং যে টিম, আমাদের একটা টিম আছে যে টিমটা আপনাদের যে কাকে কোন কোর্স, কাকে কে কোন কোর্স করতেছে, কে কোন টাইম নিছে, কে কোন টাইমে কাজ করবে, তারা ওই টিমটা আমাদের এই বিষয়টা নিয়ে কাজ করে। আপনার এই প্রবলেমটা তারা সলিউশন দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি যদি আপনার পক্ষে পসিবল হয়, আপনি একটা ইমেল করে দিলে আরো বেটার হয়। আর ইমেলটাই বেটার, বাট ইমেলটা অনেকে ইমেলের সাথে ইউজ টু না, তার জন্য আপনি সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কল করে জিনিসটা ওকে করে নিন। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান? Yes, Muhammad maybe wants to ask a question. Yes, go ahead, brother. ভাই এই কোর্স শেষ করলে কি সার্টিফিকেট থাকে? অ্যাকচুয়ালি হ্যাঁ, সার্টিফিকেট অবশ্যই থাকতেছে এখানে আপনার, বাট সার্টিফিকেট আমি দিব। এখানে আমাদের একটা ফাইনাল একটা মডেল টেস্ট হবে, যে মডেল টেস্টটা একদমই ফ্রি থাকবে। মডেল টেস্টে সবাই জয়েন করবেন, জয়েন করে মডেল টেস্টটা দিবেন। দেওয়ার পরে মডেল টেস্টের নাম্বার বেস অনুযায়ী আপনি কত রেটিং পাচ্ছেন, 10 এর ভিতরে আপনি ব্যান্ড 9 এর ভিতরে আপনি কত রেটিং পাচ্ছেন, সেটার উপর বেস করে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আপনার যে পয়েন্ট আপনি পাচ্ছেন, যে গ্রেড আপনি পাচ্ছেন, সেই গ্রেডের উপর বেস করে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। এবং আশা করি এই কোর্স এক্সামটাও হবে আপনার যে টার্গেটেড এক্সাম, যেটা আপনি ফিল করবেন, সেটা ফিল করার পরে ওই আঙ্গিকে ওইভাবেই ওই যে আপনার যেটা দিচ্ছেন ওই কারিকুলামের উপর বেস করেই আপনার যে ফাইনাল এক্সামটা হবে ওইটা হবে। সবার একরকম এক্সাম হবে বিষয়টা এমন না, আপনি যেটা ফোকাস করে কাজ করতেছেন ওইটার উপর ওই সিমিলার টাইপের এক্সামটাই ইনশাআল্লাহ আপনাদের হবে। সকলে বুঝতে পারছেন? এনিওয়ান? আমরুজ আহমেদ, আপনি আরো কিছু বলতে চাচ্ছেন মেবি? না, আমি আসলে এখন এড করতে যাচ্ছিলাম যে আপনি বললেন হচ্ছে ব্যান্ড 9 স্কোরের বেসিসে হয়তো বা মানে স্কোরিংটা করা হবে। তো এটা কি লাইক হচ্ছে আইএলটিএস এ যেভাবে করে হচ্ছে এক্সামটা নেওয়া হয় ওইভাবে হচ্ছে মানে ফাইনাল এক্সামটা নেওয়া হবে এমন কিছু? না, আমি বললাম যে আপনি যদি জিআরই টার্গেট করে যদি আপনি কাজটা এক্সামটা দেন, ওইটাকেও আমরা ব্যান্ড 9 এর আন্ডারে নিয়ে কাজ মার্কিং করব। পাশাপাশি জিআর এর যে মার্কিং স্টাইল আছে ওটা থাকবেই।
পাশাপাশি মেন আমাদের যে ফোকাসটা থাকবে আমাদের মার্কিং স্ট্যান্ডার্ড, সেটা আমরা 9 স্ট্যান্ডার্ড সেট করা আছে, ওই স্ট্যান্ডার্ডে আমরা মার্কিং করব। কিন্তু আপনার যে জিআরইর যে মান বন্টন, জিআরইর যে এক্সাম হবে, জিআরইর যে স্টেজে যে সাবজেক্টগুলোতে যে টপিকগুলোর উপর ফোকাস করে এক্সামটা হবে, সেটার উপর সেই টপিকগুলোই আপনার দেওয়া হবে। যেমন একটা আইবিএর এক্সামে কি থাকে, আপনার কম্প্রিহেনশন থাকে, রাইটিং থাকে, তারপরে আপনার ভোকাবুলারি বেস কোশ্চেন থাকে, এই সবগুলোই আমরা নিব। তারপরে অ্যানালজি থাকে, তো বিশেষ একটা বিষয় আছে এখানে, যেমন অ্যানালজিটা থাকে আপনার, অ্যানালজিটার ভিতরে একটা ভিন্ন ধরনের ওয়ার্ড থাকে, তো ভিন্ন ধরনের ওয়ার্ডের জায়গায় আপনার যে ওয়ার্ডগুলো শিখছেন ওই ওয়ার্ডগুলো দ্বারা আমরা কাজ করব। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনার এখানে স্কিপ করতে হবে। এরকম কিছু জিনিস স্কিপ করে আপনাকে ভোকাবুলারির উপরই একই সিস্টেমে একই ক্যাটাগরি একটা ওই ধরনের একটা এক্সাম নেওয়া হবে, যেটার উপর আমরা একটা ব্যান্ড না, আমরা যেটা আমাদের যে স্ট্যান্ডার্ড থাকবে, আমরা স্ট্যান্ডার্ডটা আমাদের সেট করা স্ট্যান্ডার্ড, ম্যাজিক্যাল স্টাডির সেট করা স্ট্যান্ডার্ড, সেটা 9 এর উপর বেস করে আমরা এক্সামটা মূলত নিব। হ্যাঁ ভাইয়া, আর হচ্ছে আর দুইটা কোয়েশ্চন ছিল। দুইটা কোয়েশ্চন, আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে আমাদের মানে এই কোর্সটা আসলে কবে থেকে স্টার্ট হচ্ছে, আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে আমাদের যে মেন্টররা থাকবেন মানে ওনাদের ব্যাকগ্রাউন্ড এবং কোয়ালিফিকেশনটা আসলে কেমন। ওকে, থ্যাংক ইউ। দুটা কোশ্চেন। আচ্ছা, আমাদের কোর্সটা মূলত আপনার আমাদের কোর্সটা হচ্ছে গিয়ে আপনার এই যে আজ এই ফার্স্ট উইকে আমাদের কোর্সটা হতে যাচ্ছে আপনার নেক্সট যে ফ্রাইডে আছে, ওই ফ্রাইডেতেই আমাদের কোর্সটা হবে। ওকে, তো আপনার যে এই ফ্রাইডে, সামনের ফ্রাইডে যেটা আসতেছে, তো এখানে আমাদের কোর্সটা হবে ফ্রাইডে আর স্যাটারডে। এরপর থেকে টানা আমাদেরটা 2.5 থেকে 3 মাস, প্রয়োজন হলে আর একটু বাড়ানো যেতে পারে। সেটা হচ্ছে গিয়ে কোর্সের উপর কোর্স ডিমান্ড, কোর্স ডিমান্ড এটার উপর বেস করে আবার আপনাদের যে রেগুলার যে টিউটোরিয়াল হবে ওটার উপর আপনাদের যে স্কোরিং এর ক্যাপাসিটি, আপনাদের ক্যাপাসিটির উপর বেস করে আমরা কিছুটা সময় বাড়াতে পারি। আমাদের কোর্স টাইম হচ্ছে 2.5 থেকে 3 মাস। আর আপনি যেটা বললেন যে আমাদের যে টিচারের বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আপনাদের সামনেই আপনাদের একজন টিচার বসে আছে, সেই টিচার আপনাকে প্রথমে গ্রিটিং করছে, তো আপনি একটু তাকে দেখেই তার কোয়ালিফিকেশন মেপে নেন। আশা করি ভবিষ্যতে আপনি ক্লাস 2-4টা করার পরেই আপনি টিচারের কোয়ালিফিকেশন সবকিছু ধীরে ধীরে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই। এখানে হচ্ছে আপনারা হচ্ছে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে এবং কোর্স বেসে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টিচাররা থাকবে, যে ফিল্ডে এক্সপার্ট আমরা তাদেরকে নিয়েই আপনাদের হচ্ছে ক্লাসটা করানোর চেষ্টা করব। বিশেষ করে আমাদের প্লিজ ডোন্ট গেট মি রং, আমি মেবি হয়তো ঠিকভাবে বুঝতে পারি না, আপনারা হয়তো মানে একটু ভাবতে পারেন যে না এটা কি টাইপের একটা উইয়ার্ড একটা কোয়েশ্চন করলাম, বাট আমি জাস্ট এমনিতেই আর কি নরমালি জাস্ট জানতে চাচ্ছিলাম আর কি। we will confirm that you will get the best service out here. আনডাউটেডলি আমি এটা আশা রাখি, বিশ্বাস রাখি। Yes. Any other question from any others? Or we shall go to the course materials, how we have designed it. We would like to show you then. আচ্ছা, ইলিপস হয়তো আপনি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছেন। আচ্ছা, ওয়েট আ মিনিট। ওকে, স্যার ফাইন, আপনার কোর্স আমাদের স্লাইড একটু ওপেন করেন প্লিজ। Okay, so everyone can see the presentation screen here. Hello. Okay, so there is a controversial person, can you say his name? Yeah, Fafar Iqbal. Sorry, Fafar Iqbal. Yeah, he's a controversial character and we all know about him. He is called one of the dexterous Pandit in our country. Do you know the meaning of dexterous? Any of you? Skillful, yeah, adept, knowledgeable, proficient. So we can say that সে একজন হচ্ছে দক্ষ একজন পণ্ডিত ছিল। We didn't use the word teacher because it didn't hit our mind. If I say Pandit, it will hit our mind and we will probably remember in future that a dexterous Pandit. Okay, so we will try to understand his story, and with that story we would like to learn some of the
ওয়ার্ডস। সো আমরা স্টোরির নাম দিছি দ্য ফল অফ আ ডেক্সটারাস পণ্ডিত, অর্থাৎ একজন দক্ষ শিক্ষকের কিভাবে ফল হয়েছে, কিভাবে সে তার পতন হয়েছে, সেটা নিয়ে আমরা আমাদের এই প্রেজেন্টেশন বা আমাদের এই ক্লাসটায় দেখব। সো গোয়িং কন্টিনিউ, ইফ আই কন্টিনিউ, so I would like to read this paragraph, and after that I will take some question from you. Okay, so here something, okay, here it has said that Dr. Jafar Iqbal, a once highly respected academic, has become the center of controversy lately. So there is a word lately, and most probably some of you know that it means recently. তাই না, মানে সাম্প্রতিক। বলছে যে জাফর ইকবাল, যে কিনা হচ্ছে একজন খুবই সম্মানীয় একজন একাডেমিক ছিল, সে হচ্ছে একটা সেন্টার অফ কন্ট্রোভার্সি লেটলি, অর্থাৎ রিসেন্টলি সে হচ্ছে একটা ডিসকাশনের টপিক হয়ে উঠছে, একটা ডিবেটের একটা টপিক হয়ে উঠছে। হিজ ডেলিভারেট অ্যাকশন অফ কপিং কন্টেন্ট ফ্রম ওয়েবসাইট অ্যান্ড ইউজিং গুগল ট্রান্সলেশন টু টার্ন ইট ইনটু বাংলা হ্যাভ শকড মেনি। এখানে কি বলছে? ডেলিভারেট। সো ডেলিভারেট মানে হচ্ছে ইন্টেনশনাল, তাই না? ইয়েস। তার ইচ্ছাকৃত কিছু কাজকর্ম করছে। কি কাজকর্ম? সেটা হচ্ছে কপি দ্য কন্টেন্ট ফ্রম ওয়েবসাইট অ্যান্ড ইউজিং গুগল ট্রান্সলেশন টু টার্ন ইট ইনটু বাংলা হ্যাভ শকড মি। আমরা জানি ওনাকে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে যে উনি অন্য গুগল থেকে ইংরেজি প্যারা নিয়ে উনি হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে বাংলায় লিখে বই ছাপাই দিচ্ছে, এটা সম্পর্কে আমরা জানি। সো এই জন্য আমরা ডেলিভারেট ওয়ার্ডটা এখানে ইউজ করছি। তারপর কি বলা হয়েছে? ডিসপাইট হিজ প্রিভিয়াস রিপুটেশন হিজ প্লেজারিজম ওয়াজ ডিফিকাল্ট টু ইগনোর। যদিও তার একটা ভালো একটা রিপুটেশন আছে, কিন্তু এই যে আপনার হচ্ছে প্লাজিরিজমের যে ব্যাপারটা, অর্থাৎ অন্যের বুক থেকে কপি করার যে ব্যাপারটা, সেটা কেউ ইগনোর করতে পারবে না বা আমরা ইগনোর করতে পারবো না। সো এই যে আমরা টপিকটা পড়লাম, এটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার অর্থাৎ ডক্টর জাফর ইকবাল সম্পর্কে, এবং এখানে হচ্ছে আমরা কয়েকটা ওয়ার্ডকে এই স্টোরির মাধ্যমে আমরা ইনক্লুড করার চেষ্টা করছি। লেটলি আমরা পাশাপাশি এটার প্রোনাউন্সিয়েশনটা দিয়ে দিছি যাতে আমাদের প্রোনাউন্সিয়েশনে কোনো প্রবলেম না হয়। ডেলিভারেট এবং প্লেজারিজম। ওকে, সো এই যে লেটলি ওয়ার্ডটা আমাদের কোথায় কোথায় আসছে সেটাও আমরা রেফারেন্স হিসাবে পুট করার চেষ্টা করছি। যে লেটলি ওয়ার্ডটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়তো এইচ ইউনিটে 2012-13 সালে আসছে। ডেলিভারিট ওয়ার্ডটা এটা হচ্ছে আমাদের একটা সরকারি একটা চাকরি, সরকারি পরিসংখ্যান সহকারী 2020, মাউশির অফিস সহকারী 2023 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট 2013-14 সালে আসছে। এখানে অনেক বেশি রেফারেন্স আছে, আমরা খুব বেশি রেফারেন্স এখানে কালেক্ট করতে পারি নাই, কারণ আমরা চেক করে দেখছি যে একই ওয়ার্ড বিভিন্ন জায়গায় আসতেছে, সেম ওয়ার্ড। এই জিনিসগুলোকে আমরা চেক করে দেখলাম যে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের যেমন হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডে আছে, একইভাবে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এডমিশন এক্সাম অথবা আমাদের যে বিসিএর যে এক্সামগুলো আছে, এরকম সব এক্সামেগুলোই সেম ধরনের ক্যাটাগরি ওয়ার্ডগুলোই আসতেছে। সো আমরা কি ট্রাই করলাম? বিভিন্ন ধরনের ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে আমরা ট্রাই করছি কালেক্ট করার, এবং আমাদের যে এক্সপার্ট টিম আছে, এক্সপার্ট টিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি সুন্দর করে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা গল্প আকারে সাজানো, যে গল্পটা সম্পর্কে আমরা জানি অথবা কিছুটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, যদি এটা আমরা পড়তে যাই তাহলে হচ্ছে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। তাহলে এই যে আমরা প্যারাটা পড়লাম, এখান থেকে আমরা 3টা ওয়ার্ড খুব সহজে শিখে ফেললাম। সে হচ্ছে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি শিকার হয়েছে, সে ডেলিভারিটলি হচ্ছে আপনার কন্টেন্ট কপি করে নিজের নামে চালাই দিছে, এবং কি হচ্ছে সে যেহেতু প্লেজারিজমের সাথে যুক্ত, তাই ওনার রেপুটেশনটা কেউ হচ্ছে আপনার ইগনোর করতে পারতেছে না। সো এটা আমরা একটু যদি গো অ্যাহেড করি। দ্য পাবলিক অ্যাট ফার্স্ট সিম ইনডিফারেন্ট। আমরা জানি অনেকে এই ওয়ার্ডটা সম্পর্কে পরিচিত। ইনডিফারেন্ট মানে আপনি বলতে পারেন যে এটা সম্পর্কে খুব বেশি কর্ণপাত করে না, আমরা এটাকে বলতে পারি নিউট্রাল, অথবা আমরা বলতে পারি উদাসীন টাইপের কিছুটা, ঠিক আছে। প্রথম দিকে মানুষ এটার প্রতি এই অ্যালিগেশন যেগুলো আছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলোর প্রতি খুব বেশি মাথা দেয় না, মাথা ঘামায় না, বা কথাবার্তা বেশি বলে না, মানে ইনডিফারেন্ট ছিল, একটু তো উদাসীন ছিল। বাট অ্যাট টাইম পাস দ্য অ্যাকুইজিশন গেইনড মোর অ্যাট্রাকশন। যতই টাইম গেছে এই যে অ্যাকুইজিশনগুলো আছে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এগুলো আরো অ্যাট্রাকশন পাইছে, আরো বড় হয়ে গেছে। মেনি হ্যাড বিন অ্যাপেথিক অ্যাবাউট। সো অ্যাপেথিক হচ্ছে এই ইনডিফারেন্টের একটা সিনোনিম। এটা হচ্ছে আমরা বলতে পারি অ্যাপেথিককে হচ্ছে আনইন্টারেস্ট। ওকে, সো অনেকে কি হয়ে গেছে? আনইন্টারেস্টেড হয়ে গেছে। কিসের উপরে আনইন্টারেস্ট হয়ে গেছে? অ্যাবাউট হিজ ক্লেম অফ বিং অ্যান
ইন্ডিজেনাস ভয়েস অফ দ্য নেশন। ইন্ডিজেনাস ভয়েস অফ দ্য নেশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছে ওই সময় উনি যে পার্টিসিপেট করছে, অর্থাৎ উনি স্বাধীনতার কথা বলে, অর্থাৎ একটা দেশের পক্ষ হইতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইন্ডিজিনাস মানে হচ্ছে নেটিভ, স্বদেশীয়, দেশীয়। সো উনি যে মুক্তিযুদ্ধের কথা বলে, এই যে দাবিটা উনি করে, এটা সম্পর্কে সবাই এখন আনইন্টারেস্টেড হয়ে গেছে। কারণ কি? পাশাপাশি কি করছে? অ্যাজ দে কোশ্চেন হিজ প্রেজেন্স ডিউরিং দ্য কি হিস্টোরিক্যাল লিবারেশন ওয়ার ইভেন্টস। কারণ কি? তারা কোশ্চেন করছে যে আসলেই সেই হিস্টোরিক্যাল যে ইভেন্টটা হয়েছে 1972 সালে যে আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছে, তখন উনি আসলেই দেশে ছিলেন কিনা, অর্থাৎ উনি সরাসরিভাবে পার্টিসিপেট করছেন কিনা। ওকে, সো এখান থেকে আমরা 3টা ওয়ার্ড নিলাম, ইনডিফারেন্ট, অ্যাপেথিক অ্যান্ড ইন্ডিজেনাস। এগুলো হচ্ছে দেখেন বিভিন্ন আমাদের সোর্স থেকে আমরা কালেক্ট করছি, সেটা রেফারেন্সটাও আমরা প্রোভাইড করছি। এই যে ইন্ডিজিনাস, এই ওয়ার্ডটা যে কত জায়গা থেকে আসছে আমরা জাস্ট আমরা রেফারেন্স কলমে অ্যাড করতে পারি না। সো আমরা ট্রাই করতেছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়ার্ডগুলো কালেক্ট করে আমাদের এক্সপার্ট টিমের মাধ্যমে সুন্দর একটা গল্প আকারে জি ইয়েস। ওকে, আমরা একটু সামনে যাই। 3 নম্বর প্যারায় আমাদের কি বলছে দেখেন। 3 নম্বর পলে বলছে দ্য ক্রিটিসিজম এগেইনস্ট হিম বিকাম মোর ভায়াবল। আমরা জানি এখানে স্ক্রিন শো করতেছে না, জাস্ট 1 মিনিট। আপনার হয়তো নেট ইস্যুর কারণে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, তারপর যেটা বলা হয়েছে দ্য ক্রিটিসিজম এগেইনস্ট হিম বিকাম মোর ভায়াবল। সো ভায়াবল আমরা বলতে পারি এটাকে প্র্যাকটিক্যাল। এখন হচ্ছে একদম সবাই সরাসরি তার এগেইনস্টে ক্রিটিসিজম করতেছে। অ্যাজ পিপল কল ফর দ্য রিপিল। রিপিল মেন হচ্ছে আপনি কি বলতে পারেন, রিপিল মেন হচ্ছে পুট অফ। পুট অফ মানে হচ্ছে আমরা বাংলায় যদি বলি স্থগিত করা। স্থগিত করছে? হিজ অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স। সো তার সম্পর্কে এখন ক্রিটিসিজমগুলো একদম প্র্যাকটিক্যাল হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। সবাই তার এগেইনস্টে এখন ক্রিটিসিজম করতেছে। পাশাপাশি সবাই দাবি করতেছে কি তার যে আপনার অনার্স এবং অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো স্থগিত করা হোক, পুট অফ করা হোক অথবা ক্যান্সেল করা হোক। দ্য অ্যাঙ্গার ফ্রম দ্য স্টুডেন্ট কমিউনিটি বিকম ট্যানজিবল। ট্যানজিবল মানে আপনারা জানেন যে ট্যানজিবল মানে হচ্ছে ধরা যায়, ছোঁয়া যায়, বাট এই প্রেক্ষিতে ট্যানজিবল মানে হচ্ছে ক্লিয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ হচ্ছে আপনার হচ্ছে বাতাস যেগুলো হচ্ছে আনটেনজিবল, এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ সেগুলো আনক্লিয়ার। বাট এই ক্ষেত্রে ট্যানজিবল ওয়ার্ডটা হচ্ছে ক্লিয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। স্টুডেন্ট কমিউনিটি ক্ষেত্রে তাদের যে অ্যাঙ্গারটা সেটা আরো ক্লিয়ার হয়ে উঠেছে। মেকিং অ্যান আপরাইজিং। আপরাইজিং মানে হচ্ছে আপনারা হয়তো জানেন, আপরাইজিং মানে হচ্ছে যে রেভুলেশন অথবা আমরা কি বলতে পারি প্রোটেস্ট। সিম ইমিনেন্ট। ইমিনেন্ট মানে হচ্ছে আমাদের অনিবার্য হয়ে পড়া, ইনএভিটেবল, অথবা আমরা বলতে পারি আনঅ্যাভয়েডেবল। আচ্ছা, সো স্টুডেন্ট কমিউনিটির মধ্যে হচ্ছে আমাদের অ্যাঙ্গারটা অনেক বেশি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, এবং এর মানে হচ্ছে যে তার এগেনস্টে একটা আপরিবল অথবা একটা হচ্ছে আমাদের কি বলা যায় একটা প্রোটেস্ট, এটা অনিবার্য হয়ে পড়েছে। দ্য ওয়ান্স হেয়ার স্যুট। হেয়ার স্যুট মানে কি বলেন তো, কেউ বলতে পারবেন? লোমযুক্ত, যার মাথায় অনেক বেশি চুল, হেয়ার স্যুট, অনেক কেশ বেশি। সো আমরা জাফর ইকবালকে যদি একটু দেখি তার মাথায় মোটামুটি চুল আছে, এর জন্য আমরা এই ওয়ার্ডটা আনার চেষ্টা করছি, হেয়ার স্যুট। সো বলছে ওয়ান্স হেয়ার স্যুট প্রফেসর, যার মাথায় অনেক চুল ছিল এরকম একজন প্রফেসর, নোন ফর হিজ ওয়ার্ক, যে তার কাজের জন্য অনেক বেশি পরিচিত ছিল। নাও ব্যাটেলিং ফর হিজ পাবলিক ইমেজ। পাবলিক ইমেজের জন্য সে ব্যাটেল করতেছে। আমাদের ক্লাস টাইমটা ছোট, আমরা জাস্ট একটু প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম। আচ্ছা, সুন্দর, অনেক ভালো লাগলো। আপনারা ক্লাসটা কিরকম এনজয় করলেন? ওকে, আমাদের ক্লাস টাইমটা যেহেতু শুরু আর আজকে থেকেই আমরা এটা অফিসিয়ালি শুরু করলাম না, আমরা জাস্ট একটু ডেমো দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমরা কোর্সটা হচ্ছে চালিয়ে নেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখি এখানে আমাদের যে কোর্সটা হবে সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলোতে ফোকাস দিচ্ছি আমাদের কোর্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা জিরো এফোর্ট লার্নিং মেথডটা ফলো করতেছি। এটা মূলত জিরো এফোর্ট বলতে কিছু নেই স্টাডিতে, মূলত আমরা একেবারে এফোর্টটাকে
রিডিউস করতে 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 ইলিমিনেশন করতে করতে সেটাকে জিরোর দিকে নিয়ে আসা হয়েছে ইনশাআল্লাহ। জিরো এফোর্ট বলতে এফোর্ট আছে, আমরা যদি মনে করেন একটা হাসির জিনিস দেখছি, তো এটাই মূলত এখানে বলা হয়েছে যে আপনার আমাদের যে একটা বেটার যে একটা তিক্ততা আছে, তিক্ততাকে আমরা সরিয়ে ফেলেছি আশা করি ইনশাআল্লাহ মোটামুটি। আর কুইক মেমোরাইজেশন, এটা অবশ্যই আমাদের মূল মেইন ফোকাস, যে অনেক দ্রুত মেমোরাইজেশন করতে হবে ভোকাবুলারির মধ্যে অনেক টাইম যেটা দেওয়া লাগে। আমরা মূলত ভোকাবুলারির বিষয়টাকে কুইক মেমোরাইজেশনের বিষয়টা কিভাবে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে মূলত আমরা শুধু গল্প না, গল্পের পাশাপাশি ডায়ালগ, বিভিন্ন স্টোরি আর বিভিন্ন নিউজ নিয়ে আসবো। কারেন্ট যে বিষয়গুলো যেগুলো আমাদের জন্য জানার জন্য অনেক দরকারি এবং পাশাপাশি আমাদের জন্য একটু হাসি রসের যে বিষয়টা এটাকে খোরাক হিসেবে কাজ করবে। তো কুইক মেমোরাইজেশন কিভাবে হচ্ছে আপনাদেরকে আমি বলি। আমরা প্র্যাকটিক্যাল ইউজ করব কিছু ওয়ার্ড আমাদের দৈনন্দিন লাইফ থেকে শুরু করে স্ট্যান্ডার্ড যে আমাদের যে প্রফেশনাল লাইফটা আছে ওই, তারপর আমরা যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিব, তো এইগুলো দেওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো লাগতেছে বেশ কিছু ওয়ার্ড আমাদের মেমোরাইজ করতে হচ্ছে। মেমোরাইজটা করি কিভাবে, আমরা যদি ইফেক্টিভ, আমরা যে বই থেকে 5-6 বার মুখস্থ করলাম, আবার বিকেলে এসে দেখলাম, আবার 6 মাস পর দেখলাম, 1 মাস পর দেখলাম, প্রতিদিন দেখলাম, আসলে এই জিনিসটা আমাদের মেমোরাইজ হচ্ছে কিছুটা, আবার কিছুটা ভুলে যাচ্ছে। আসলে যেটা ইফেক্টিভ যে মেমোরাইজিং এর বিষয়টা, ওটা আমাদের হচ্ছে কিভাবে, আমরা প্রচুর মুভি দেখলে এটা হচ্ছে, পাশাপাশি আমাদের প্রচুর ইংলিশ নিউজ পেপার পড়তে হচ্ছে, প্রচুর আর্টিকেল পড়তে হচ্ছে, হয়তো বা নেটিভদের সাথে অনেকটা সময় থাকা লাগতেছে। নেটিভদের সাথে আপনার একটা সময় থাকলেও আপনি ভোকাবুলারি গুলো মুখস্থ করতে পারবেন না, কারণ নেটিভরা এই ভোকাবুলারি কখনোই প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করে না। এগুলো নিউজ পেপার, আর্টিকেল, মুভি এইসব জায়গাতেই প্রচুর পরিমাণে এই ভোকাবুলারি গুলো আমাদের শেখার সবচেয়ে সুপার ওয়ে। এটা অবশ্যই সুপার একটা ওয়ে, বাট এত টাইম দেওয়ার একটা স্টুডেন্টের সময় নাই। একটা জব হোল্ডারের বা জব সিকারের এত টাইম নেই, বা সারাদিন জব করে সে আইএলস এর প্রিপারেশন, বা সারাদিন ক্লাস করে, সারাদিন 3 মাসের ভিতরে একটা আইবিএ প্রিপারেশন, আইবিএ, এমবিএ, বিবিএ প্রিপারেশন, বিসিএস এর প্রিপারেশন, বা একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য এই সময়টা নাই। তো তার জন্য আমরা এটাকে কুইক মেমোরাইজেশনের জন্য এই সবগুলো ওয়ার্ড গুলোকে আমরা একসাথে করছি। একসাথে করার পরে এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের এক্সট্রাঅর্ডিনারি বিভিন্ন গল্প, বিভিন্ন মিথিক্যাল গল্প, কারেন্ট যে ইভেন্ট গুলো চলতেছে, ইভেন্ট গুলোকে ফোকাস করে গল্প, তারপর আপনাদের ডিমান্ড অনুযায়ী কাস্টমাইজ যে ডায়ালগ, এই বিষয়গুলোকে ফোকাস করে আমরা বিভিন্ন কিছু ম্যাজিক্যাল কিছু এলিমেন্ট, কিছু রিসোর্সেস তৈরি করছি। এবং ইন ফিউচার প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা আরো বেশ কিছু ম্যাজিক পাবেন, সেটা অবশ্যই এর চেয়ে তো অনেক মজার। প্র্যাকটিসের যে বিষয়টা, ওইখানে আপনারা যখন যাবেন তখন দেখবেন কি আপনারা এই যে কোর্সটা করছেন এটা একটা মাত্র ট্রেলার ছিল, ওটা হচ্ছে ফুল মুভি। তো এই যে কুইক মেমোরাইজেশনের বিষয়টা আমরা এখান থেকে এনশিওর করতেছি, যেটা আপনার 2-2.5 মাসের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। এটা অবশ্যই একটা সায়েন্টিফিক মেথড। আমি যে কটা মেথড বললাম আপনাকে, মুভি দেখা, তারপরে আপনার প্রচুর আর্টিকেল পড়া, তারপরে আপনার নিউজ পেপার পড়া, এগুলো হচ্ছে ওয়ার্ড ভোকাবুলারি, নট ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমি ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি না এখানে, আমি ভোকাবুলারির কথা বলতেছি। ল্যাঙ্গুয়েজ ইজ টোটালি একটা ভিন্ন জিনিস, পুরোপুরি কমপ্লিট একটা ভিন্ন জিনিস। সেটা আপনি অন্য ওয়েতে আরেকটা ল্যাঙ্গুয়েজ কোর্স, ল্যাঙ্গুয়েজ ওয়ে, ল্যাঙ্গুয়েজ শেখার যে ওয়েগুলো, ওইগুলোকে ওই পথে হাঁটতে হবে। তো একটা সায়েন্টিফিক ভোকাবুলারি শেখার জন্য আমরা পুরোপুরি সায়েন্টিফিক মেথডটাকেই ফোকাস করে এবং আমাদের নিজস্ব ওয়ে, সায়েন্টিফিক মেথডের আঙ্গিকে নিজস্ব ওয়ে কম্পোজ করে তারপর আপনাদেরকে এখানে আমরা গাইড করবো ইনশাআল্লাহ। ইনোভেটিভ অ্যাপ্রোচ, আমাদের যে অ্যাপ্রোচটা, এটা অবশ্যই একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ, যেটা আপনি অলরেডি শুনে গেছেন। এর আগে আমার মনে হয় না আমার জানার মতো কোনো ব্র্যান্ড বা কোনো প্ল্যাটফর্ম এই ওয়েতে পড়াইছে আপনাদেরকে, কোনো গল্পে বা এইভাবে আপনাদেরকে দেখায় নাই, আমি পাইনি। আপনারা যদি পান অবশ্যই আমাকে বলবেন, তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। ওকে, তারপর আমরা একটু দেখি। তারপর আচ্ছা, আদার যে টেকনিকগুলো আমি অলরেডি ডিফার করে দিচ্ছি। তারপর আমরা বলছি 2.5 থেকে 3 মাসের আমাদের কোর্সটা হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে গিয়ে কোর্সটা আমরা 100% রাখছি। ওকে, তো আপনাদের হচ্ছে হ্যালো হ্যালো, তো কাইন্ডলি আপনারা রেসপন্স করবেন। আপনার হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, সমস্যা নেই। আমরা আপনার অবশ্যই আমাদের ক্লাসগুলো অনেক ইন্টারেক্টিভ ক্লাস হবে।
অনেক ইন্টারেক্টিভ হবে আপনারা ক্লাসের মধ্যে। আমাদের যদি অনেক পরিমাণে অ্যাপ্লিকেন্ট হয় তখন হয়তো বা আমরা আপনারা মেসেজ চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে মেসেজ করবেন। চ্যাট বক্সে মেসেজ করার পর আপনাদের কোশ্চেনগুলো শর্ট আউট করে অবশ্যই আমাদের যে ইনস্ট্রাক্টর থাকবে, মডারেটর থাকবে, তারা আপনার প্রত্যেকটা কোশ্চেনের প্রবলেম সলভ করবে। পরবর্তী আসলেই দেখতে পারবেন ওয়েগুলোতে আপনি আপনার প্রবলেমগুলো তো প্রবলেমগুলো আমরা পরবর্তীতে এগুলো সলভ করে দেব। আচ্ছা, আমাদের টাইম একদম শেষের দিকে। আমাদের টাইম হচ্ছে একদম শেষের দিকে, আর আমাদের কয়েকজন কোশ্চেন করতেছে যে স্লাইড দেওয়া হবে কিনা, সেই জিনিসটা যদি একটু বলতেন। আচ্ছা ভাই, এখানে মূলত আপনার বিষয়টা হচ্ছে কি, আমরা প্রি করার কারণে অনেকে কোয়ালিটি যে আছে আমাদের যে কোর্সের কোয়ালিটিফুল কি কোয়ালিটিফুল না, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব হেজিটেশনে আছে, তার জন্য আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা ঠিকমতো এটাতে এনরোল হতে চাচ্ছে না বা ইন্টারেস্টেড দেখাচ্ছে না। এর জন্য এখন যদি আমরা যদি প্রেজেন্টেশনের যে স্লাইড, তারপরে যদি এগুলোকে যদি আমরা রেকর্ডেড ক্লাসও দিয়ে দিই তাদেরকে, তাহলে দেখা যাচ্ছে তারা আর ক্লাসও করবে না। আমার নিজেরও অনেক কোর্স আছে, অনেক কিছু আছে যেগুলো আমি থাউজেন্ডস অফ মানি দিয়ে কিনছি, হাজার হাজার টাকা দিয়ে আমি কিনছি। কেনার পরে এগুলো আমি সুন্দর মতো আমার আর্কাইভে বা আমার যে ইয়াতে মেমোরি তো ফ্রি মেমোরিতে রেখে দিছি, এগুলো আর দেখা হয় না। আসলে আমাদের আলটিমেট গোল কোর্স সেল করা না। যদি কোর্স সেল করা হতো তাহলে আমরা বড় বড় কতগুলো কোর্সের রেকর্ডেড ক্লাস করে, অবশ্যই আমাদের ইনোভেটিভ বই আছে, আপনাকে ইমপ্রেস করতাম, করে আপনার কাছে কোর্স সেল করে দিতাম, আপনি এটা নিয়ে রেখে দিতেন। আপনার সেশন শেষ, পরবর্তীতে নতুন যে প্রজন্ম আসবে তারাও আবার কিনতো, তারাও আবার রেখে দিত না। আমাদের আলটিমেট গোল হচ্ছে আপনার যে বেটারমেন্ট, এটা নিয়ে আমাদের চিন্তা। আপনাকে কিভাবে আমরা আরো বেটার ওয়ে, বেটার লাইফ, অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে বেটার লাইফ দিতে পারবে, এই একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো বেটার ওয়ে, বেটার লাইফ দিবে, এরকম এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা মূলত আমাদের প্ল্যাটফর্ম এবং আমাদের টিম যারা আছে তারা রাত দিন সময়ে কাজ করতেছে। সেখানে আমরা যদি আপনাদের সেখানে যদি আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো এইগুলো দিয়ে দিই তাহলে মনে করেন তো তাহলে সবই শেষ। তারপর যদি কারো কোনো ব্যক্তি সমস্যা থাকে, সেই সমস্যাগুলো ব্যক্তিগত যে সমস্যাগুলো এগুলো অবশ্যই আমাদের টেকনিক্যাল টিম আছে, ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, জিমেল আছে, ইমেল আছে, আপনারা ওই মাধ্যমগুলোতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই সলিউশন অবভিয়াসলি সলিউশন আছে, সলিউশন দেওয়া হবে ইনশাআল্লাহ। As Rabiul Islam, we have very like 2 to 3 minutes to end the lecture series, so please make it brief and মানে আপনারা বলতে চাচ্ছেন যে আমাদের এই যে ক্লাস, যে প্রতি সপ্তাহের যে ক্লাসগুলো, এগুলো হচ্ছে মানে আমাদের নিজের থেকেই নোট করে নেওয়া লাগবে। তো আমরা মানে সফট কোনো ডকুমেন্ট বা কপি পাবো না, বা যতদিন অবধি ক্লাস করছি ততদিনেরটা বা ডেইলি দিনেরটা যদি দেন তাও তো আমাদের উপকার হয়। মানে আমাকে তো মানে নোট করা লাগবে প্রতিদিনের ক্লাস, মানে ভোকাবুলারি। আপনাদের এটা আমরা বুঝতে পারছি। এটা সম্পর্কে আপাতত আমাদের প্ল্যান ছিল না দেওয়ার, কারণ হচ্ছে আমি একটু শেষ করি, আমি একটু বলি। ওকে, আমাদের আপাতত প্ল্যানটা হচ্ছে না দেওয়া, কারণ হচ্ছে আপনারা যাতে কনসেন্ট্রেশন করেন সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। হাউএভার আমরা আমাদের হচ্ছে যে টিম আছে, টিমের সাথে আলোচনা করে দেখব, যদি আমরা মনে করি যে এটা আদৌ আপনাদের জন্য বেটার হবে তাহলে আমরা প্রোভাইড করবো আপনাদের। কারণ হচ্ছে হ্যাঁ, আমি যদি আমি ওকে ইয়েস জাহিদ, আপনাকে আমরা কিছুই দিব না, বিষয়টা এমন না। আপনাকে কি ভোকাবুলারি শেখাচ্ছি আমি আজকে, কোন কোন ভোকাবুলারিগুলো আজকে শেখানো হবে, এই ভোকাবুলারিগুলো আমরা আজকে শেখাবো। এটা আমরা আজকের আগের দিন আপনাদেরকে আমরা ভোকাবুলারিগুলো নোট আকারে পাঠিয়ে দেবো। ভোকাবুলারিগুলো শুধু ভোকাবুলারি রেফারেন্স সহ ভোকাবুলারি বিষয়গুলো আপনার কাছে পাঠিয়ে দেওয়া, আপনাদেরকে দিয়ে প্রোভাইড করা হবে। পাশাপাশি কিছু হিন্টস যেগুলো আপনাদের জন্য প্রয়োজন ওইগুলো আমরা প্রোভাইড করব। বাট আপাতত আমরা আপনাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো আছে, যে আমাদের যে স্লাইড যেগুলো দিয়ে আমরা পড়াবো, ওই ম্যাটেরিয়ালসগুলো আপাতত আমরা প্রোভাইড করতেছি না। বাট আপনাদের প্র্যাকটিস যে বিষয়টা আছে, ওই প্র্যাকটিসে গেলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। পরবর্তীতে প্র্যাকটিস যখন আসতেছে, প্র্যাকটিসটা আশা করি করতে পারবেন ভালো করে। আপনাদের আমরা কনসার্ন বুঝতে পারছি যে আপনারা বলতেছেন যে আমরা ক্লাসটা করলাম, ক্লাসটা আচ্ছা 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 একটু আচ্ছা আমরা হয়তো ক্লাসটা এখন শেষ করলাম, করার পরে যদি আমাদের সেই স্টোরিটা থাকে হয়তো 2-3 বার দেখলে
সেটা আরও বেটারমেন্ট হবে। বাট আমরা 100% অ্যাসিওর দিতে চাই আপনার এফেক্টটা জানি এখানে থাকে। আপনি যখন ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, এর মানে হচ্ছে আপনি ডেডিকেটেড, আপনি আমাদের এই কোর্সটা সম্পর্কে উইলিংলি করতে চাচ্ছেন। বাট এখনই যদি হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস বা এগুলো দিয়ে দেই, তাহলে হচ্ছে আপনারা অনেক বেশি লেজি হয়ে যেতে পারেন। আপনারা আগে প্রথমে আমাদের দেখান যে আপনারা ডেডিকেটেড আছেন, আপনাদের যত রিসোর্স লাগে আমরা অবশ্যই দিব। ভাই সবকিছু আপনাদের দিয়ে দিচ্ছে আপনাদের স্যার, আমার আর কিছু বলার নাই। বাট আপনারা কনসিস্টেন্টলি কন্টিনিউ করেন। আচ্ছা ভাইয়া, মানে ওয়ান লাস্ট কোয়েশ্চন, মানে 5 মিনিটের মতো টাইম আছে তো, মানে হচ্ছে আমাদের এই কোর্সটার মধ্যে কি হচ্ছে জিআরই হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ডগুলো আছে না, ওইগুলো কি কভার হয়ে যাবে? অবভিয়াসলি, অবশ্যই, why not? থ্যাংক ইউ। আরেকটা ছোট্ট বিষয় এখানে আমার একটা ছোট্ট বিষয় করা আছে, টাইম অলরেডি অলমোস্ট শেষ পর্যায়ে। অনেকে দেখবেন একটা ক্লাস করে দেখবেন, আরে এই ক্লাসে তো আমি প্রায় 80% ওয়ার্ড জানি, আমি আর এই কোর্স করে কি করব? হ্যাঁ, আপনি 80% ওয়ার্ড জানেন, বাট আপনি 1000 প্লাস টু আপনার 1250 যে ওয়ার্ড, এতগুলো ওয়ার্ড আপনি জানেন না। জানলে অবশ্যই এখানে আসতেন না। আসলে আলহামদুলিল্লাহ, জানলে তো আলহামদুলিল্লাহ, কোর্সটা আপনার জন্য না, আপনি অনেক অ্যাডভান্স আছেন, আপনি পরবর্তী ধাপগুলোতে আগান। তো এই আপনি 1250 ওয়ার্ড আপনি জানেন না, তার জন্য আপনার যে ফুল কোর্সটা করলে অবশ্যই 1250 ওয়ার্ড আপনার কভার হয়ে যাবে। একটা কোর্স বা একটা ক্লাস আপনি 80% ওয়ার্ড জানতে পারেন, 100% ওয়ার্ড অনেক সময় জানতে পারেন। ইটস নট বিগ ডিল। ওকে, আমাদের আজকের ক্লাসের এইটা একদম শেষ। আপনাদের ক্লাসটা কেমন লাগছে এটা রিভিউ আমাদের অবশ্যই জানাবেন। কোনো মতামত থাকলে সেটাও আমাদের জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি আমাদের ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ করতে পারেন, ইমেল করতে পারেন। আপনাদের মতামত আমাদের একান্ত আমরা চাচ্ছি, কারণ আমাদের এই কোর্সে হয়তো আমাদের অনেক মিস্টেক আছে, আপনারা হয়তো ধরতে পারতেছেন, সেগুলো আমাদের ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আমাদের একদম টাইম শেষ, আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা নেক্সট উইক থেকে, নেক্সট শুক্র শনি থেকে আমরা আমাদের একদম যে মেইন ক্লাসটা সেটা শুরু করব। সো ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের প্রতিটা ফিডব্যাক আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব, সর্বোচ্চ মূল্যায়ন, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন এতক্ষণে। তো আপনাদের ফিডব্যাকটা আমাদের জন্য সবচেয়ে দামি বর্তমানে। আপনাদের প্রতিটা ফিডব্যাক আমাদেরকে জানাবেন অবশ্যই। So thank you to all of you. Thanks for attending this class. আসসালামু আলাইকুম। Alaikum assalam. Thank you so much.